আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে। অধীর চৌধুরীরা মুখে অনেক কথা বলে, কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে। আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে। আপনি এই কথার জবাব নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশনে আগামী দিনে পশ্চিমবাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। দুটো সরকারি শাসক দলের প্রার্থীতে সিকিউরিটি ফরফিট করে দিতে পারে, একাই ৭৪,২১০ ভোট ক্যারি করতে পারে, তার আবার দুজন পুলিশের কি দরকার? ও তো মাস লিডার, ওটা রায়ে বলে দিয়েছিল, সে কপি এখনো আমার কাছে আছে। তা আমি চক্রান্তের শিকার হতে পারি, সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। সেই কারণে কি আপনি চাইছেন যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক? বললাম তো, একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না। আমি অনেক আগে থেকে বলেছি, এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার। আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে। তা আপনি কি অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবেন, না দল পরিবর্তনের কোনো ভাবনা? দল কোনো পরিবর্তন করব না। দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না, এটুকু আপনাকে বলতে পারি। নির্দলেও দাঁড়িয়ে যাবে 100 বার। আমি তো বলছি, আমি দল কোনো পরিবর্তন করব না। আমি কোনো দলকে বিশ্বাস করি না, কারণ আমি বিজেপি দেখে এসেছি। 18 মাস বিজেপিতে ছিলাম। 2019 সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম। কংগ্রেস দলটা 30 বছর করেছি। এই অধীর চৌধুরীরা মুখে অনেক কথা বলে, কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে। সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে, তেমনি অধীর চৌধুরীর কংগ্রেসও। একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখতে চান আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিমবাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে। আপনি এই কথার জবাব নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করেছে, তখন কি আমাদের মতো বা কল্যাণবাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না? তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন, তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন। আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে? কেন? কার স্বার্থে ঘা লাগছে? এই ভাইপোর মধ্যে কি কোথাও কি দূরত্ব বাড়ানোর কেউ চেষ্টা করছে? চেষ্টা তো করছেই, কিন্তু তারা সাকসেস হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশনে আগামী দিনে পশ্চিমবাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। মানে দুজন যদি একসাথে থাকে অনেকেরই গাত্র দেওয়া হচ্ছে, হবে। যারা কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কানের কাছে মন্ত্র দেয়, তাদের অসুবিধা হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।